রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 40 সাইজের একটি ব্লাউজ কাটিং। এটা হচ্ছে ব্রাকাট ব্লাউজ। তো ডবল ব্রাকাট ব্লাউজ কিভাবে আমি বানাই মাপ নিয়ে 40 সাইজের জন্য, সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ফার্স্টে আমি দেখো পেপার কাটিংটা করে নিচ্ছি, কারণ কি ব্লাউজের কাপড় মেন ফেব্রিক হোক কিংবা লাইলিন হোক, সেখানে বসিয়ে কাটলে এক্সট্রা কাপড় অনেকটা বাদ হয়ে যায়। তার কারণেই আমি এখানে পেপার কাটিং করছি। তোমরা চাইলে অবশ্যই কিন্তু পেপার কাটিংটা ট্রাই করতে পারো। আর 40 সাইজের জন্য যে যে মাপগুলোর প্রয়োজন, সমস্ত মাপটা আমি এখানে নিয়ে ব্লাউজটা আমি মার্কিং করে নিয়েছি। তারপরে আমি কাটিং করব। এখানে আমি সিঙ্গেল পেপার নিয়েছি, যেটা দিয়ে আমি তোমাদেরকে কাটিং দেখাচ্ছি। ওই পেপারটাই দু সাইডে বসিয়ে বা মানে তোমরা যখন কাপড় কাটিং করবে তখন ফোল্ড করবে, মানে দুটো ফোল্ড করে তার উপর বসিয়ে ওই ছাপগুলো নিয়ে নিলেই পুরো মানে ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি বেল্টের মাপের জন্য দেখো নিয়ে নিলাম ওই সাইডে 3 ইঞ্চ আর এই সাইডে থেকে ওপর দিকটা 4 ইঞ্চ। তো এইভাবে আমি বেল্টের একটা শেপ দিয়ে নিলাম। এরপরে চলো আমি এর পরের পার্টটা করব। তো এখানে আমি দেখে নাও, এখানে আমি শোল্ডারটাকে একটু ডাউন করে দেব। তার আগে আমি এখানে গলার মাপটা নিয়ে নিলাম, মানে যেটা ওই যে কাটা অংশটা থাকবে 3.5 ইঞ্চ, আর নেক লেন্থটা নিয়ে নিলাম 6.5 ইঞ্চ। এবার রাউন্ড নেক করে সুন্দর একটা রাউন্ড শেপ এখানে দিয়ে দিলাম। আর তারপর দেখো এখানে শোল্ডারটাকে আমি একটু ডাউন করে দিলাম 1/2 ইঞ্চের মতন এইভাবে। তো এবার এইখান থেকে আমি দেখো একদম কর্নার থেকে মাপ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চ, আর আর্মহোল থেকে 2.5 ইঞ্চ, আর গলার ওই যে নেক ডিজাইন যেখানে করেছিলাম ওইখান থেকে 1 ইঞ্চ। তো সুন্দর করে ডট ডট করে দিয়ে আমি পুরো শেপটা করে নিলাম। এবার এর মধ্যে দুটো পার্ট আসবে, এটাই হচ্ছে ডবল ব্রা কাটিংয়ের যে পার্টটা, সেটাই হচ্ছে গিয়ে এখানে দেখো ওপর থেকে 5 ইঞ্চে একটা দাগ দিলাম। তারপর এখানে মাঝখানে বসিয়ে ছোট্ট করে ওই 5 ইঞ্চের সমানভাবে আমি দাগটা নিয়ে নিলাম। এবার সোজা করে একটা মার্কিং করে দিলাম। এই সাইড থেকে ওই দাগের ওপর থেকে 0.5 ইঞ্চ আর ওই সাইড থেকে দাগের ওপর থেকে 0.5 ইঞ্চ নিয়ে এইভাবে সুন্দর করে আমি একটা মার্কিং করে নিলাম। দেখো এখানে আমার মার্কিং করা কমপ্লিট এবং শেপটাও আমি দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি 40 সাইজ বলে লিখে দিলাম, কারণ কি পরবর্তীকালেও এটা আমার কাজে লাগবে। আর সুন্দর করে আমি এরপরে কাটিং করে নিচ্ছি। এবার কাটিংটা তোমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে কোন কোন পোর্শনটা থেকে আমি কাটিংটা করছি। এই দেখো আর্মহোল থেকে সুন্দর করে সাইডটা আমি কাটিং করে নিলাম। এইবার দেখো এইবারে আসল যে কাটিংটা আমি করব, এটা হচ্ছে বেল্টের যে পোর্শনটা, ওটা আমি আগে কাটিং করে নিলাম। তারপর বেল্টের পোর্শনের পর আমি এই যে খাপ কাটিং যেটা হবে সেটা তো করব, তার আগে এই যে নেকলাইনটা 1/2 ইঞ্চ বাদ দিয়ে কাটিংটা করে নিলাম। আর এরপরে এই যে খাপটা আমি কাটিং করে নিলাম। ওই দিকে চলে গেলে এই দুটো পার্ট, ওই দুটো পার্টের কোনো আর কাজ নেই, কিন্তু এই দুটো পার্টের কাজ আছে। এই দুটো পার্টকে একটু একটু করে বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমি আবার একটা পেপার নিয়ে নিয়েছি, সেখানে ওই যে কাটিংটা বসিয়ে দিলাম। তো কাটিংটা বসিয়ে দেওয়ার পর এবারে দেখো আমি মাপটা ঠিকঠাক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো এরপরে পুরো অংশটা আমি এখানে যেরকম রয়েছে সেরকমভাবেই পুরো কাগজের ওপরে ছাপটা নিয়ে নিচ্ছি। এই যে ছাপটা নেওয়া হয়ে গেছে। এবারে পরপর করে একটু একটু করে বাড়িয়ে দেবো। ওপরের দিকটাতে 0.5 ইঞ্চ এবং সাইডের দিকটাকে 1 ইঞ্চ এবং নিচের দিকটাতে 1.5 ইঞ্চ, অর্থাৎ 1.5 ইঞ্চ করে মাপ নিয়ে নিলাম। এবার সুন্দর করে এই দাগগুলো একটা একটা করে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। এই যে দেখো এবারে ওপরে 0.5 ইঞ্চি দাগটা নিয়েছিলাম, সেটা আমি এটার সঙ্গে মিলিয়ে দিলাম। তো সুন্দর করে আমার পুরো অংশটা একদম মার্কিং করা ডান। এবারে আমি কাটিং করব। তো কাটিং করার জন্য যেরকমভাবে মার্কিং করেছি সেরকমভাবে সুন্দর করে কাটিং করে নিলেই আমার পুরো এই যে পার্টটা, এটা হচ্ছে 1 নম্বর পার্ট, আমার কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তোমরা ভালো করে লক্ষ্য করে নাও যে এই অংশের কোন কোন জায়গাটা আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এবং কোন কোন অংশটা রাখছি। তো সুন্দরভাবে 1 নম্বর পার্টটা আমার কাটিং করা কমপ্লিট। এবারে আমি এর পরে যে পার্টটা অর্থাৎ 2 নম্বর পার্ট কাটিং করব। তার জন্য আমি 2 নম্বর পার্টটা মানে ওই পার্টের নিচে যে অংশটা ছিল সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়ার পর সুন্দর করে পুরো অংশটাতে ছাপ নিয়ে নিয়েছি, কারণ কি এটাও আমাকে বাড়াতে হবে এক্সট্রাভাবে। তো বাড়ানোর জন্য এখানে আমি পুরো ছাপটা নিয়ে নিলাম। এবারে আমি একটু একটু করে বাড়িয়ে নেব। এই সাইডে 1 ইঞ্চ করে পুরো অংশটাতে আমি বাড়িয়ে নেব। তো
তো বাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখো মাঝখান থেকে কিন্তু 4 ইঞ্চ মানে নিচ থেকে 4 ইঞ্চ থাকবে এরকম বাড়াতে হবে। তো এবারে পুরো দাগগুলো একটা একটা করে আমি এইভাবে মার্কিং করে নিচ্ছি। তো কিভাবে মার্কিং করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই রকম ব্লাউজ তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারবে। তো সুন্দর করে মার্কিং করা হয়ে গেছে। এবার একটা একটা দাগগুলো আমি মিলিয়ে দিচ্ছি আর নিচের দিকটা 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নিচ্ছি, কারণ কি ওটা এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। আর ওপরের দিকটাও আমি 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নিচ্ছি, এটাও হচ্ছে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তো পুরো অংশটা দেখো আমি ওপর নিচ দুটো অংশই 1/2 ইঞ্চ করে বাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা কাটিং করে নেব। তো কাটিং করার জন্য যেই পোর্শনটা থেকে কাটিং করব সেই পোর্শনটাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে আমার 2 নম্বর পার্টটাও একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পার্টে মানে মার্কিং করে দিলাম যে কোনটা কত নম্বর পার্ট। নিচের দিকটা মানে বেল্টের পার্টটা হচ্ছে 4 নম্বর আর সাইডটা হচ্ছে 3 নম্বর মানে 3 নম্বর আর কি। তো এই তো পুরো অংশটা আমার কাটিং করা কমপ্লিট। এবার আমি ব্লাউজটা বানাবো। তো চলো ব্লাউজটা কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো। তো এখানে ব্লাউজের কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। যেহেতু আমি তোমাদের পেপার কাটিংটা দেখিয়েছিলাম সেহেতু আর ব্লাউজ কাটিংটা দেখালাম না, মানে একইভাবে ছাপ নিয়ে আমি পুরো অংশটা কাটিং করে নিয়েছি। দুই সাইডে লাইনিং সহ মেন ফেব্রিক সবটাই এখানে কাটিং করে নেওয়া রয়েছে। আর এখানে দেখো প্রত্যেকটা পার্টে আমি নাম্বারিং করে দিচ্ছি যে কোনটা কত নম্বর পার্ট। এখানে 1 নম্বর পার্টটা আমি সুন্দর করে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকে সেলাই করে দিচ্ছি এইভাবে, মানে 4-5টা আর কি। সেলাই করে দেওয়ার পর এখানে আবার 2 নম্বর পার্টটা নিয়ে নিচ্ছি। 2 নম্বর পার্টটাও সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি। তো এটা আমি সিম্পলভাবেই সেলাই করছি, এইভাবে মানে ব্রাকার ব্লাউজ ফিনিশিংভাবে সেলাই আছে, মানে সেটা বাইরে যে কাপড় দেখা যাবে না সেই মানে অংশটা আর কি, সেটা অন্য ব্লাউজের ওপর আমি করব যখন মানে করে দিয়েছিও তোমাদেরকে, তবুও আমি এরপরে আবার তোমাদের সাথে শেয়ারও করে দেব। তো সুন্দর করে এটা দেখো 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা জয়েন্ট করে দিলাম। তারপরে 1 ইঞ্চ বাদ দিয়ে আমি এখানে টাক্স পয়েন্টটা মানে টেকিং পয়েন্ট যেটা রয়েছে আমি এটা সেলাই করে দিচ্ছি। এই যে নিচের দিকটা চওড়া হবে এবং উপরের দিকটা সরু হবে, অর্থাৎ ত্রিভুজের মতন। তো সুন্দর করে এই যে আমার খাপটাও রেডি হয়ে গেছে। এবার এক্সট্রা যে একটু কাপড় বেরিয়েছিল সেই হিসেব অনুযায়ী আমি এখানে সেলাই করে সুন্দর করে দুটো খাপই আমি রেডি করে নিয়েছি দুই সাইডের। এটা হচ্ছে ডবল ব্রা কাটিংয়ের জন্য। সিঙ্গেল ব্রা কাটিং হলে নিচের অংশটা মানে ওটা এক জয়েন্টেই থাকতো, ওটা কাটিং করা হতো না। আর এখানে দেখো 3 নম্বর যে পার্টটা ছিল সেটাও কিন্তু আমি লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে সেলাই করে নিয়েছি। আর এরপরে আমি 4 নম্বর পার্টটা এটাও আমি সেলাই করে নিয়েছি। এর আগে যেহেতু অনেক ভিডিও দিয়েছি তার জন্য আমি এটা ডিটেলস দেখালাম না, কারণ এই ব্লাউজের আরও অনেক কাজগুলো বাকি রয়েছে যেগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব, নাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো 1 নম্বর এবং 2 নম্বর পার্ট যেটা ছিল, যেটা খাপ বানিয়েছিলাম তার সাথেই আমি 3 নম্বর পার্টটা সুন্দর করে অ্যাটাচ করে দিচ্ছি। এখানে ডবল সেলাই করে নিয়েছি। আর যেহেতু এটা মানে বাইরের দিকে বেরিয়ে আছে, অর্থাৎ সিম্পলভাবে সেলাই করেছি, সেটা তোমাদেরকে বলেইছিলাম, তার জন্য কিন্তু আমি এখানে ওই মুড়ি বরাবর একটা সেলাই করে দিলাম। এবারে এই অংশের সাথে আমি মানে এই বডি পার্টের সাথে আমি বেল্টের পার্টটা এখানে জয়েন্ট করে নিচ্ছি। তো জয়েন্ট করার পর এক্সট্রা কাপড়টা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার বেল্টের পার্টের ওপর থেকে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটাও দিতে পারো কিংবা চাইলে দুটোও দিতে পারো। এবার এক্সট্রা যে কাপড়টা বেরিয়েছিল ওটা আমি সমান করে মানে মার্কিং করে নিলাম, তারপরে কাটিং করে দিয়েছি। এই তো দুটো সাইড আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এই যে হচ্ছে দুটো সাইডের আমার মানে ফাইনাল লুক আর কি। এরপর আর টুকটাক কাজ বাকি রয়েছে যেগুলো পরপর আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার চলো, এখানে আমি গলার পট্টি নিয়ে নিয়েছি। গলার পট্টিটাকে দেখো আমি লাইনিং নিয়েছি গলার পট্টিটা, আর এখানে ডবল ফোল্ড করে নিয়েছি। তারপরে এই যে গলার যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাই বরাবরই আমি এখানে পট্টিটা বসিয়ে নিচ্ছি সুন্দর করে, ডবল ফোল্ড করে আমি বসিয়ে নিচ্ছি। তো এরপরে দেখো ছোট ছোট করে পুরো অংশটাতে আমি কাট করে দেবো। তার আগে এক্সট্রা যে ফেব্রিকটা বেরিয়েছিল সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে পুরো অংশটাতে আমি কাটিং করে দিচ্ছি।
তো এরপর আমার লাইলিনটাকে ডান সাইডে ঘুরিয়ে নিলাম, তারপরে লাইলিনের ওপর থেকে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পর আমি লাইলিনটাকে ভেতরের দিকে ঘুরিয়ে নেব এবং তার ওপর থেকে মুড়ি বরাবর সুন্দর করে সেলাই করে নিলেই আমার গলার পট্টি কাজ কমপ্লিট। এখানে চাইলে তোমরা হাত সেলাই করতেই পারো। তো এখানে দেখো আমি এখানে পাইপিং বসাবো। যেহেতু ব্লাউজের পাড়টা গোল্ডেন কালারের ছিল সেজন্য আমি এখানে, এটা যেহেতু ব্লাউজটা সিগ্রিন ছিল তার উপরে গোল্ডেন কালারের পাড়, সেজন্য আমি গোল্ডেন কালারের পাইপিং ইউজ করছি। এটা কেনা পাইপিং, তোমরা চাইলে বাড়িতে পাইপিং বানিয়েও নিতে পারো। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে এইভাবে পাইপিংটা বসিয়ে দিলাম। তো পাইপিংটার ওই যে মানে যে অংশটা সামনের দিকে থাকবে সেই অংশটা সামনের দিকে রেখে দিলাম এবং ভেতর দিকে অংশটা একটু বড় চওড়া রয়েছে যেটা ভেতরের দিকে থাকবে সেইভাবে আর কি। আর এখানে হুক পটি বসাবো, তার জন্য আমি এখানে দেখো লাইলিন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হুক যেই সাইডটাতে বসবে সেই সাইডটার পট্টি আমি এখানে বসিয়ে নিচ্ছি। আর হুকের যেই সাইডটাতে হবে সেই সাইডটা হচ্ছে এরপরে তোমাদের সাথে শেয়ার করব। এখানে পুরো অংশটা সেলাই করে নিয়েছি এবং এই সেলাইয়ের উপর থেকে আমি লাইলিনের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিলাম। তো এবারে দেখো আমি চাপ সেলাই দেওয়ার পর লাইলিনটাকে ডবল ফোল্ড করলাম। ডবল ফোল্ড করার পর এর উপর থেকে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি একদম মুড়ি বরাবর। তো সেলাই করে নিয়েছি। তারপর দেখো আমি উপরে যে অংশটা বেরিয়েছিল সেটাকে কিন্তু আমি ফোল্ড করে ভেতরে করে দিয়ে তার উপর থেকেই সুন্দর করে এই যে সেলাইটা করে দিলাম। তো এইভাবে সেলাই করা আমার কমপ্লিট এবং হুক পট্টি বসানো হয়ে গেছে। এবারে দেখো আমি আরেক সাইডের পট্টিটাও বসিয়ে নিয়েছি। তো এবারে আমি কোমর পট্টিটা বসাবো। তো কোমর পট্টি বসানোর জন্য এখানে আমি লাইলিন নিয়ে নিয়েছি। তোমরা কোমর পট্টি চওড়া করতে চাইলে একটু বেশি করে মানে 1.5 ইঞ্চের মতন তোমরা লাইলিনের চওড়াটা রাখতে পারো, আর একটু শুরু করতে হলে 1 ইঞ্চের মতন রাখলেই হবে। তো এরপরে আমি চাপ সেলাই দিয়ে লাইনিংটাকে ভেতরের দিকে করে ডবল ফোল্ড করে এর উপর থেকে সুন্দর করে সেলাই করে দেব। সেলাই করে দিলেই আমার কোমর পট্টি বসানোর কাজ কমপ্লিট। আর এই তো আমার কোমর পট্টি বসানো হয়ে গেছে। এবারে এই সামনের দিকটা যে ফাঁকা অংশটা ছিল ওইখানটাতে আমি একটু সেলাই করে দিলাম। তো পুরো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ওপর, ব্যাক পার্টটাও সিম্পলের ওপর ছিল চৌকো গলা, সেটা আমি এই ভিডিওর সাথেই শেয়ার করে দেবো। তো ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। চৌকো গলা এর আগে অনেকবার শেয়ার করেছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সাথে আর একবার সুন্দর করে চৌকো গলা কীভাবে বানাতে হয় সেটার ভিডিও অবশ্যই শেয়ার করব। আর এই হচ্ছে আমার 40 সাইজ ব্লাউজের ফাইনাল লুক। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর ব্যাক পার্টটা একটু পরেই শেয়ার করে দিচ্ছি। এই যে হাতাটার মানে যেহেতু 40 সাইজের ব্লাউজ, পার্টটা একটু কম ছিল, পেছনে বসিয়েছিলাম মানে ব্যাক পার্টের ওপর বসিয়েছিলাম, আর যেই অংশটা বেঁচেছিল সেই অংশটা হাতায় লাগিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরাও চাইলে এরকমভাবে পেপার কাটিং করে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর এই হচ্ছে পেছনের পার্টটা মানে ব্যাক পার্ট, যেটা চৌকো গলা করেছিলাম এবং তার উপরে লাইন বসিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে।